কলি পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম প্রেম সাগরে আমার মতো হতভাগ্য জীব কেউ ভাসিয়েছেন। হ্যাঁ, পাপিষ্ঠ দুরাচার কলির জীব যত ছিল, রামাদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে কত অসুরেরে করেছে সংহার, কিন্তু কলিতে অস্ত্র না ধরিল, প্রাণে কারে না মারিল, হরি নাম প্রেম সুধায় চিত্ত শুদ্ধি করিল। জয় গৌর হরি বল হরি বল। তাই না? আপনারাই দেখুন না, ভেবে রাবণ বধ, কংস বধ, পুতনা বধ, অঘাসুর বধ, বকাসুর বধ, কালী ও দমন, কিন্তু এই কলিযুগে জগাই মাধায় বধ নয় উদ্ধার। তাই চাঁদ কাজী উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার। কলিতে অস্ত্র না ধরিল, প্রাণেও কারে না মারিল, হরিনাম সুধাই চিত্ত শুদ্ধি সবার করলেন চৈতন্য মহাপ্রভু। ভক্তি সহকারে হোক আর অভক্তি সহকারে হোক, হরিনামের এমনই মহিমা, নাম যদি একবার কর্ণে প্রবেশ হয়, চিত্ত দর্পণ তার মার্জিত হয়ে যায়। ভক্তি সহকারে হরিনাম আস্বাদন করলে তো মুক্তি কৃপা হবেই হবে, কিন্তু অবহেলার সহিত যদি এই হরিনাম সংকীর্তন একবার কারোর কানে পৌঁছায়, নামের মহিমায় সেই পাপিষ্ঠ দুরাচারীও উদ্ধার হয়ে প্রভুর চরণে আশ্রয়। যেমন মনে করুন, একজন মানুষ পুকুরের জলে নেমে স্নান করছে। হ্যাঁ গো মায়েরা, তোমাদের এদিকে পুকুর আছে তো? হ্যাঁ, আসার সময় অনেক দেখেছি বাবা, যা ভয় করছিল। তা কোনো মানুষ ধরো পুকুরের জলে নেমে স্নান করছে, তার শরীরটা কিন্তু পুকুরের জলে ভিজে যাচ্ছে। আর একজন মানুষ সারা দিন ধরে পুকুরের পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখছে। যে মানুষটা পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখছে, তার শরীরটা কি পুকুরের জলে ভিজবে? এত জল, কিন্তু যে পাড়ে দাঁড়িয়ে দেখবে তার শরীর জলে ভিজবে না। জলে ভেজাতে গেলে আগে পুকুরে নামতে হবে। কিন্তু ঠিক সেই সময় আকাশ থেকে যদি ঝমঝম করে বৃষ্টি নেমে যায়, তখন কি হবে? যে মানুষটা পুকুরের জলে দাঁড়িয়ে আছে সেও ভিজে যাবে, আর যে পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেখছে সেও ভিজে যাবে। এই হেলায় হোক শ্রদ্ধায় হোক, হরিনাম সংকীর্তনের এমনই মহিমা, এমনই গুণাগুণ, ভক্তি সহকারে আস্বাদন করলে তো গোবিন্দ চরণ পাবেই। আর অবহেলার সহিত যদি একবারই হরিনাম কারোর কানে যায়, নামের প্রভাবে সেও আমার রাধা গোবিন্দের চরণে আশ্রয় লাভ করেনি। তাই গৌর হরি বল হরি বল। তাই আসুন